জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, অর্থাৎ আগামীকালের মধ্যে যদি অধিবেশন ডাকার জন্য উদ্যোগ গ্রহণ না করা হয়, জনগণকে সাথে নিয়ে জনগণের সম্মান মর্যাদা আকাঙ্ক্ষা সমুন্নত রাখার জন্যেই আমরা রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হব। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে রাষ্ট্রপতির অপমান হয়েছে, অবমাননা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা রাষ্ট্রপতিকে অবমাননা করি নাই। আমরা স্বৈরাচারের দোসরকে বরং বিএনপি সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছেন, জাতিকে অবমাননা করেছেন। এই যে হানা ভোটের জন্য দাবি করলেন, আবার জনগণকে হা ভোটের জন্য বিভিন্ন জায়গায় জনসভায় বলেছেন। সরকার গঠনের পর আপনারা সেই জায়গায় থেকে টার্ন নিয়েছেন, সম্পূর্ণ বিপরীত অবস্থানে চলে গেছেন। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। যেটা জাতির সাথে এক ধরনের প্রতারণা বা বিশ্বাসঘাতকতা, এবং জাতিকে দেশের 70% মানুষ যারা হার পক্ষে ভোট দিয়েছে, রেফারেন্ডামে জয়যুক্ত করেছে, তাদেরকে তারা অপমান করলেন। আর প্রধানমন্ত্রী যিনি হয়েছেন, তিনি লিখিত পরামর্শ কি দিয়েছেন এটা আমাদের কাছে স্পষ্ট নয়। সংসদ অধিবেশন ডাকার ব্যাপারে ওনার তো দুটি অধিবেশন ডাকার জন্য আবেদন করা উচিত ছিল, কারণ শপথ যেহেতু নেন নাই, তাহলে স্বাভাবিকভাবে উনি একটার আবেদনই করেছেন। তাহলে জুলাই সনদ বাস্তবায়নে সরকারের যে অনীহা, অসদিচ্ছা প্রতীয়মান হয়েছে, শুধু তা নয়, আগামীকাল 15 তারিখ সংসদের অধিবেশন হবে, 12 তারিখ শুরু হয়ে দ্বিতীয় দিবস, কিন্তু আজ পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের কোনো অধিবেশন ডাকা হয় নাই। এ নিয়ে আমরা উদ্বিগ্ন, আমরা উদ্বেগ প্রকাশ করেছি আমাদের মিটিং থেকে, পুরো দেশবাসীও উদ্বিগ্ন। সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামীকাল 30 দিন শেষ হবে পঞ্জিকা দিবস অনুযায়ী, ক্যালেন্ডার ডে অনুযায়ী। এর মধ্যে যদি সরকার সংবিধান পরিষদের অধিবেশন না ডাকে বা ডাকার ব্যবস্থা না করে, তাহলে আমরা 11 দল আজকের এই বৈঠকে শীর্ষ নেতৃত্বের সাথে পরামর্শ করে আজকে বৈঠক ডেকেছি। সেই বৈঠকটাকে সুস্পষ্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটি সরকারের জন্য আগামী দিনটি শেষ দিন সংসদ অধিবেশন ডাকার, জুলাই সনদে যেভাবে বলা আছে, অবিলম্বে যেন সরকার এই ব্যবস্থাটা নেন, অধিবেশন ডাকার ব্যবস্থা নেন। যদি না নেন, তাহলে আমরা স্পষ্ট বলতে চাই, জাতির কাছে আপনারা ক্ষমা পাবেন না। বিশেষ করে সংসদ নেতাকে এটা প্রধানত দায়িত্ব নিতে হবে, যেহেতু এই প্রক্রিয়ায় তিনি সূচনা করবেন, আর সরকারকেও সে দায়িত্ব নিতে হবে। জনগণ সরকারের এই অবহেলা, অবজ্ঞা, জনমতকে উপেক্ষা করে চলা, জনগণকে অপমানিততার দায় যেমন নিতে হবে, আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে এবারে আমাদের সংসদ সদস্যগণ অবশ্যই সংসদে ভূমিকা রাখবেন। তার পাশাপাশি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, অর্থাৎ আগামীকালের মধ্যে যদি অধিবেশন ডাকার জন্য উদ্যোগ গ্রহণ না করা হয়, জনগণকে সাথে নিয়ে জনগণের সম্মান মর্যাদা আকাঙ্ক্ষা সমুন্নত রাখার জন্যেই আমরা রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হব। এবং খুব সহসাই শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক দেখে আমরা সেই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব, এবং জনগণকে সম্পৃক্ত করে জনগণের দাবি, জনগণের ভোটাধিকার যে বাস্তবায়ন করতে হবে, সেই দাবিতে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নামব ইনশাআল্লাহ। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে রাষ্ট্রপতির অপমান হয়েছে, অবমাননা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা রাষ্ট্রপতিকে অবমাননা করি নাই।
আমরা স্বৈরাচারের দোসরকে বরং বিএনপি সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছেন, জাতিকে অপমান করেছেন। জনগণের হ্যাঁ ভোটের মাধ্যমে জুলাই আদেশটা আইনি স্বীকৃতি পেয়ে গেছে। সরকারের নৈতিক দায়িত্ব এবং সাংবিধানিক বাধ্যবাধকতা, যেহেতু এটা একটা প্রেসিডেন্টের অর্ডার হয়েছে, এই অর্ডার বাস্তবায়ন করার জন্য সরকারকে অবশ্যই এই দায়িত্ব পালন করতে হবে। এই জন্য আমরা জুলাই সনদের কোনো আংশিক বাস্তবায়ন চাই না, পূর্ণাঙ্গ বাস্তবায়নই আমরা চাই। যেমন ওনারা আমাদেরকে বলেছিলেন ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করেন, আমরা উদারতার সাথে বলি আপনারা উদার হন। তা আমরা বলেছি আপনারা একটু জুলাই সনদটা বাস্তবায়নে উদার হন, তাহলে তার সমস্যা থাকে না। তখন বিরোধী দল একটা রাইট এস্টাবলিশড হবে। এখানে তো কোনো কেউ কাউকে অফার করার বিষয় না। জুলাই সনদের মধ্যে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে এটা বলা আছে। অর্থাৎ একটি বলতে গেলে সবগুলোই আমরা লক্ষ্য করছি। চেক অ্যান্ড ব্যালেন্স যদি করতে হয়, একটা সরকারকে ভারসাম্যপূর্ণ দেশ পরিচালনা করতে হয়, তাহলে জুলাই সনদের এই যে সাংবিধানিক সংশোধনের সংস্কারের যে বিষয়গুলো আছে এগুলো পুরোপুরি বাস্তবায়ন করতে হবে, তাহলে দেশ সুন্দরভাবে সামনে আগে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথাই লেখে, সব কথাই মরা মানুষ জিন্দা করে, জিন্দা মানুষ মেরে ফেলে। সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে এখানে কোনো প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন নেই। জাতীয় সংসদে সেদিন কি হয়েছে আপনারা সব দেখেছেন। কারণ এখানে জুলাইয়ের উপর যে আলোচনাটা হয়েছে, মানে নতুন স্পিকার যিনি নির্বাচিত হয়েছেন তিনি এজেন্ডা রেখেছেন। সেই আলোচনায় বলা হয়েছে স্বৈরাচারের কোনো দোসর কেন এখানে বক্তৃতা না আসে এবং এই বক্তব্য দিয়ে সংশোধন কলুষিত না করে। এটা স্পষ্ট করে এখানে দাবি করার পরও ওনারা এটা মানেন নাই। ফলে রাষ্ট্রীয় শিষ্টাচার মেনেই, কিন্তু সংসদীয় রীতি মেনেই আমাদের বিরোধী দলের সংসদীয় ভূমিকা পালন করেছেন এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে রাষ্ট্রপতির অপমান হয়েছে, অবমাননা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা রাষ্ট্রপতিকে অবমাননা করি নাই। আমরা স্বৈরাচারের দোসরকে বরং বিএনপি সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছেন, জাতিকে অপমান করেছেন।